নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতি দেশে ফিরলেই তিনি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেবেন। অন্যদিকে বিএনপি মহাসচিব আশা করেন, কার্যকর পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করবেন রাষ্ট্রপতি। হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18 নভেম্বর সংবাদ সম্মেলনে 13 দফা প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার এই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে পাঠাতে প্রথমে মৌখিক ও পরবর্তীতে লিখিত আবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে। সবশেষ মঙ্গলবার সকালে বঙ্গভবনে সে প্রস্তাব নিয়ে যান বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রস্তাবনার কপি রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমানের কাছে পৌঁছে দিলে তিনি তা গ্রহণ করেন। সহকারী সামরিক সচিবের কাছে এটা পৌঁছে দিয়েছি এবং তিনি সেটা গ্রহণ করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতি তিনি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, তিনি ফিরে আসবেন 11 তারিখে। এরপরে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলবেন এবং তার কর্মসূচি শুরু করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, এটি তারা জানিয়েছে। আমরা আশা করি যে রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ গ্রহণ করে সফল হবেন এবং সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে তিনি সক্ষম হবেন। এই মুহূর্তে আমরা মনে করি না যে এই মুহূর্তে কোনো বাড়তি কোনো চাপের প্রয়োজন রয়েছে। ওনারা যেহেতু রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে যে উনি আলোচনা শুরু করবেন, তো উই মাস্ট হোপ ফর দি বেস্ট। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এই বৈঠক শেষে দলের মহাসচিব এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়েও মন্তব্য করেন। নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব পুরোপুরি পালন করে তাহলে অবশ্যই এই নির্বাচনে 20 দলীয় জোটের সমর্থিত বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন ধানের শীষ নিয়ে জয়যুক্ত হবেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।